מה נתניהו? הברכה בבעיה. שמרבה ניסה צריך מגיזם. מה אנחנו בדבר? זה ברכה בהצלחה. תפלאי ולתשיר. באתי לבקש את זה בכל העניינים. גם האישיים, גם הלאומיים. בזמן שישראל לאחרונה נתפסו כמה עניינים. פתחו כמה. מה שרואה עוד, וגם משהו שעדיין משאיר ליבו. אז הייתה מה שהוא ומה ידיעתו. ועושים. I witness that there is only one God, and that Muhammad is his messenger. ইহুদি রাবাই নেতানিয়াহুকে বলছে, তোমাকে অনেকদিন ধরেই দেখি না, দ্বিগুণ দোয়া ও আশীর্বাদ রয়েছে তোমার সফলতার জন্য। নেতানিয়াহু বলল যে আমি আপনার কাছ থেকে দোয়া নিতে এসেছি, নিজের ও আমার রাজনীতির জন্য। রাবাই বলল, গতবার যখন দেখা হয়েছিল তখনকার তুলনায় অনেক কিছু পরিবর্তন হয়েছে বা অগ্রগতি হয়েছে। নেতানিয়াহুও তাতে সম্মতি জানালো। তারপর গিয়ে রাবাই বলল যে কিন্তু এখনো পর্যন্ত যেটি হয়নি তা হলো মাসিয়াহ এখনো আসেনি, তার দ্রুত আগমনের জন্য কিছু একটা করো। তখন নেতানিয়াহু বলল, আমরা করছি। তো বেঞ্জামিন নেতানিয়াহু এমন একজন শাসক নয় যাকে জাস্ট দেশ পরিচালনা করার জন্যই মনোনীত করা হয়েছে, বরং গোটা জায়নবাদীদের জন্য তাদের মসিহাকে আনার ব্যবস্থা করার জন্য নেতানিয়াহুকে নিযুক্ত করা হয়েছে, সেই সিস্টেম তৈরি করে দিতে, তার আসার পরিস্থিতি তৈরি করতে। এবং সেজন্য আপনারা নেতানিয়াহুকে দীর্ঘ সময় ধরে ইসরায়েলে শাসন করতে দেখতে পাচ্ছেন। সামনে অথবা পেছন থেকে পলিটিক্যালি রাজনৈতিকভাবে সে সবসময় অ্যাক্টিভ ছিল। কার জন্য? তাদের মাসিহার জন্য, দাজ্জাল, যাকে ইসলামের সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু দেশ আমেরিকার সাবেক রাষ্ট্রপতিকে আপনারা তো এটা বলতে শুনেছেন যে আই এম এ জায়নিস্ট, এবং জায়নিস্ট বা জায়নবাদ কিন্তু একটি পলিটিক্যাল টার্ম। তাই সে বলেছিল যে আমাকে এমনকি ইহুদি ধর্মাবলম্বী হতে হবে না একজন জায়নবাদ হতে হলে। আর মজার বিষয় হচ্ছে যারা প্রকৃতপক্ষে জিউ তারা কিন্তু জায়নবাদকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে এবং অপছন্দ করে। কারণ দুনিয়ার বুকে এই মুহূর্তে আপনারা যত ফিতনা ফাসাদ, যুদ্ধ বিগ্রহ দেখছেন তার পেছনে কিন্তু এই জায়নবাদী শয়তানের পূজারীরা রয়েছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে আমেরিকায় এমন কোনো রাষ্ট্রপতি আসবে না যার ইসরায়েলি জায়নবাদীদের সাথে ভালো সম্পর্ক থাকবে না। অনেকে হয়তো মনে করেছে জো বাইডেন পরিবর্তন হয়ে ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আসলে হয়তো আমেরিকার পররাষ্ট্র নীতিতে কিছুটা পরিবর্তন আসবে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি তার নীতি 2016-তে ক্ষমতায় আসার পরেই দেখিয়ে দিয়েছিল। ট্রাম্পের মাথায় ওটা কি দেখতে পাচ্ছেন? সে এখানে একজন রাবাইয়ের কবর জিয়ারত করতে এসেছে। ডোনাল্ড ট্রাম্পও তাদের মধ্যেই একজন যে ইসরায়েলে দাজ্জালের জন্য থার্ড টেম্পল, তৃতীয় মন্দির তৈরি করতে চায়। ডোনাল্ড ট্রাম্প 2016-তে ক্ষমতায় আসার 2 বছর পর ইসরায়েল রাষ্ট্রের 70তম জন্মবার্ষিকীতে আমেরিকান এম্বাসি ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে শিফট করে এবং জেরুজালেমকে নাজায়েজ ইসরায়েল রাষ্ট্রের জন্য ক্যাপিটাল ঘোষণা করে, যেই জেরুজালেমে আমাদের মুসলমানদের আল-আকসা মসজিদ অবস্থিত। তো ডোনাল্ড ট্রাম্পের এই স্টেপ সম্পূর্ণভাবে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে একটি পদক্ষেপ ছিল। ইসরায়েলি প্রতিটি ছেলে সন্তানের জন্য সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রথা রয়েছে। ইসরায়েল দেশটিকে রাষ্ট্র হিসেবে গড়তে প্রত্যেক যুবককে এরকম একটি মুদ্রা, একটি কয়েন দিতে হবে, ডোনেট করতে হবে। এবং বলা হয় ইহুদিদের বাইবেলের মধ্যে এরকম একটি বিষয়ে আদেশ করা আছে, ট্যাক্স হিসেবে এরকম একটি হাফ শেকেল মুদ্রা টেম্পেলের জন্য দিতে হবে। তো 2018-তে ওরা যখন মুদ্রা তৈরি করে তখন ডোনাল্ড ট্রাম্পকে এতটাই সম্মান জানিয়েছিল যে সেই মুদ্রার মধ্যে তারা ট্রাম্পের ছবি বসিয়ে দেয়। We are very happy to announce that the Mikdash Educational Center just produced a new Cyrus Trump temple coin. The coin was produced and minted for the 70 years of the independence of the State of Israel. We officially recognized Jerusalem as the capital of Israel. ওরা ইহুদিরা এতটাই হাস্যকর যে দেখেন এখানে বলছে সাইরাস ট্রাম্প। ট্রাম্পকে সাইরাসের পাশাপাশি বসানোর কারণটা আপনার জানা দরকার, তাহলে এর গুরুত্ব বুঝতে পারবেন। জেরুজালেমের এই শহরটি কিন্তু একটা সময় পার্সিয়ান এম্পায়ারের অংশ ছিল, যেটা বর্তমান ইরান। 587 খ্রিস্টপূর্বাব্দে পাশের ব্যাবিলন শহরের কিং নেবুখাদনেজার II জেরুজালেমে ইহুদিদের টেম্পল ভেঙে দিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিল। তো পার্সিয়ান কিং সাইরাস এরপর ইহুদিদেরকে স্বীকৃতি দেয় জেরুজালেমে ফিরে গিয়ে দ্বিতীয়বারের জন্য টেম্পল তৈরি করতে, যেটিকে দ্য রিটার্ন টু জায়ন বলা হয়। আর এখান থেকে কিন্তু জায়নিস্ট কথাটি এসেছে। তো কিং সাইরাস নিজের পকেট থেকে এরকম কয়েন বা মুদ্রা
ইহুদিদেরকে দিয়েছিল টেম্পল তৈরির ম্যাটেরিয়াল কেনার জন্য, এবং এই ঘটনাটি মূলত বাইবেলে এসেছে। তো সেজন্যই ওরা এই মুদ্রাকে এখনো পর্যন্ত স্মরণ করে এবং সম্মান করে। তো কিং সাইরাস যেভাবে ইহুদিদেরকে জেরুজালেমে পাঠিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প একইভাবে ইহুদিদের জন্য জেরুজালেমকে ক্যাপিটাল বানানোর কারণে এখন ওরা সেম ভাবে সমপরিমাণে সম্মান কিং সাইরাসের মতো ডোনাল্ড ট্রাম্পকেও দিচ্ছে। আপনারা আমার কাছে বিষয়টি যতটা হালকা মনে হতে পারে, জিউসদের জন্য কিন্তু ততটা নয়। তাদের জন্য ডোনাল্ড ট্রাম্প মহৎ একটি কাজ করেছে। এই জন্য তখন এই খবরটিও ইন্টারনেটে সার্কুলেট করছিল যে ডোনাল্ড ট্রাম্পই ইহুদিদেরকে থার্ড টেম্পল বানাতে সাহায্য করবে, যেভাবে কিং সাইরাস ইহুদিদেরকে সেকেন্ড টেম্পল তৈরি করতে সাহায্য করেছিল। সুতরাং এটা ভাবাই যায় না যে সে মুসলমানদের পক্ষে কিছু করবে। সে যখন ইসরায়েলে যুদ্ধ থামানোর প্রতিজ্ঞা নিয়ে ক্ষমতায় এসেছিল, মানুষ হয়তো মনে করেছে সে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য হলো গ্রেটার ইসরায়েল তৈরি করা। ট্রাম্প যেরকম শান্তি প্রতিষ্ঠার কথা বলে আসছিল, রিসেন্টলি খবরে দেখতে পাচ্ছি সেই শান্তি সে প্রতিষ্ঠা করতে চায় চিরদিনের জন্য গাজাবাসীদেরকে ফিলিস্তিনের ভূমি থেকে সরিয়ে। ট্রাম্প ফিলিস্তিনিদেরকে উপদেশ দিয়েছে গাজা থেকে চিরতরে চলে যেতে এবং কখনো যেন ফিরে না আসে। তাদের কোনো অধিকার নেই গাজায় বসবাস করার। তো এই কথাটি তার কোন নীতি, কোন ফিলিং থেকে সে বলেছে? এরকম অনুভূতি একজন জায়নবাদের হওয়ার কথা, যেমনটা ইসরায়েলি জায়নবাদেরা বলে যে আরবদের সেখানে কোনো অধিকার নেই। ট্রাম্পকে যখন পুনরায় ক্ষমতায় আনা হচ্ছিল, তখনই আমি বুঝে গিয়েছিলাম ওরা একটি নতুন খেলার সূচনা করতে চলেছে, এবং সাময়িক সময়ের জন্য ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ফিলিস্তিনের যুদ্ধবিরতি হওয়া এটা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। বিশ্ববাসীর কাছে খবর ছড়াচ্ছে যে হ্যাঁ, ইসরায়েল খুব পরাজিত হয়ে দুর্বল হয়ে পড়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে, এবং ট্রাম্প আসার সাথে সাথে মিডল ইস্টে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যেটা বাইডেন থাকাকালীন হয়নি। কিন্তু ওদের মূল টার্গেট কিন্তু আপনার ফিলিস্তিনিদেরকে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর দিকে ঘাড় ধরে ঠেলে পাঠিয়ে দেওয়া, যেন জায়নবাদেরা গ্রেটার ইসরায়েল তৈরি করতে পারে। কারণ ইসরায়েলি সৈনিকদের শোল্ডারে আপনি দেখতে পাচ্ছেন গ্রেটার ইসরায়েলের মানচিত্র অঙ্কন করা। নেতানিয়াহু নিজেও যুদ্ধ শুরুর আগে এরকম একটি ম্যাপ দেখিয়েছিল সবাইকে, এবং আমেরিকা এই গ্রেটার ইসরায়েলের ব্যাপারে শুরু থেকেই জানতো, এবং ট্রাম্পকে এই কাজে সহযোগিতা করতে, তাকে ক্ষমতায় নিয়ে আসতে ইলুমিনাতির পাপেটরাও সহযোগিতা করেছে। আপনি দেখতে পাচ্ছেন ইলন মাস্কের মতো ধনী ব্যক্তি ট্রাম্পের ইলেকশনের জন্য $500 বিলিয়ন স্পেন্ড করেছে, যেই ইলন নিজেও একজন ইলুমিনাতির গোলাম, এবং এটাই রিজন ইলুমিনাতির সবগুলো পাপেট যারা সেলিব্রিটিজদের মধ্যে রয়েছে তারাও প্রেসিডেন্সিয়াল ভোট করার জন্য জনগণকে উস্কেছিল। Tomorrow's the big day. Now who's going to get out there and vote? When are you going? Are you going before work? Are you going after? Do you have a plan? Do you have a ride? To stop you from casting your vote. Elections aren't decided by a majority. They're decided by the majority of those who show up and vote. And then your power's gone. You have no choice. It's very easy. It takes a few seconds. The website is right here. You're probably online right now, aren't you? You can literally register to vote while you're pooping if you have a laptop. তো যখনই কথা আসে দাজ্জালি কোনো মিশন কমপ্লিট করার, তখন দেখবেন এই সমস্ত সেলিব্রিটিরা একত্র হয়ে যাচ্ছে, কারণ এরাও দাজ্জালের সিস্টেমের সাথে জড়িত। যেমনটা আমি প্রতিনিয়তই বলে থাকি, এদের ইনফ্লুয়েন্স, এদের পপুলারিটিকেও ব্যবহার করা হয়। তো এটাই ছিল আজকের মতো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভিডিও। তার সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকলে বা পরবর্তীতে কোনো ইনফরমেশন সামনে আসলে আমি অবশ্যই চ্যানেলে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।